হে ইউ লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি খুব ইজি একটা ভাজি রেসিপি, আর এটা হচ্ছে মটর শাক ভাজি। আর আমরা কিন্তু অনেকেই মটর শাক বা মাসকলাই শাকটা চিনে থাকি বা খাই বা পছন্দ করি, কিন্তু রান্নার প্রসেসটা জানি না, সেজন্য অনেক সময় রান্না করা হয় না। বাট আজকে আমি খুব ইজিভাবে এটা টাকি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আর যাদের এই রেসিপিটা পছন্দ হবে অবশ্যই কিন্তু কমেন্টে গিয়ে আমাকে বলবেন। তো চলুন দেখে নিচ্ছি প্রসেসটা। আমি এখানে শাকটাকে সুন্দর করে কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো দিয়ে দিব যে বাকি যে উপকরণগুলো। এখানে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করুন। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো ঝাল কিন্তু কমিয়ে বাড়িয়ে যার যতটা দরকার সে ততটাই নেবেন। এরপরে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি চুলার আঁচটা মাঝারিতে রেখে। আর আগে থেকেই আমি টাকি মাছটাকে সুন্দর করে ভেজে তারপরে তার যে বড় কাঁটাটা থাকে, বড় কাঁটাটা ছাড়িয়ে জাস্ট দুপাশের মাছটা আলাদা করে কুচি করে রেখেছিলাম। খুব বেশি কুচি না, মানে বড় বড় আর কি ফাল করে রেখেছিলাম। যা হোক, আপনারা কিন্তু অন্য যে কোনো মাছ এর মধ্যে দিতে পারেন বা এমনিতেও ভাজি করতে পারেন, তবে মাছ দিয়ে ভাজি করলে খেতে একটু বেশি স্বাদ লাগে বা খেতে ভালো লাগে বেশি। আর এখনই বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স আছে ওটা কিন্তু অবশ্যই চেক করবেন। তো ওটা চেক করলে হবে যে ওখানে আমি অনেক কিছু লিখে থাকি বা যেটা আমার ভিডিওতে বলতে মনে থাকে না সেটা লিখে থাকি, বা আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিংক দিয়ে দিই, ওখানে জয়েন হয়ে নেবেন। তো এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর এই যে সেই মাছটা যেটা আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। তো আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম এজন্য যে যাতে করে যে ঝাল পেঁয়াজ বা মাছ এর মধ্যে অন্যরকম একটা কালার আসে। তো আমি সেই যে ধুয়ে রেখেছিলাম শাকটা ওটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন আমি এর মধ্যে কোনো পানি দিব না, শুধু উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিব। আর নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সামান্য লবণ ছিটিয়ে দিব, কারণ শাক কিন্তু রান্না করার সময় অনেকটাই কমে যায়। কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই শাকটা ওঠানোর আগ দিয়ে লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাতে অনুমান করে দিতে পারবেন যে এতটুকু শাকে কতটুকু লবণ দিতে হবে। বাট এখন তো দেখতে অনেকটাই বেশি, সেক্ষেত্রে দেখা যাবে যে বেশি দিয়েও দিতে পারেন, আর যারা ব্যালেন্স রাখতে পারেন তারা তো ঠিকই আছে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমার কিন্তু বেশিও হয়নি কমও হয়নি। তো এরপরে আমি আরেকটু নেড়ে তারপরে উপর দিয়ে মাছগুলো এখনই দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে আমি এখানে ঢেকে দিব। আর এখনই মাছটা দেওয়ার কারণ হচ্ছে এটা যে আপনার মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু শাকের মধ্যে মিশে যাবে। তো এজন্য আমাদের সবারই উচিত আগে থেকেই মাছটাকে দিয়ে দেওয়া। এখন ঢেকে দিয়ে আমি 10 মিনিট পর এটাকে করে ঢাকনাটা সরিয়ে নিলাম। এরপরে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে শুধু নাড়াচাড়াই করতে হবে, কোনো পানি বা অন্য কিছুর দরকার নেই, শুধু নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর আমার রেসিপিতে কোনো ভুল বা কোনো কথা থাকলে বা আপনাদের যদি মনে হয় যে এটা আমার হয়তো রান্নাটা ঠিক হয়নি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখেন যে রান্না হচ্ছে একটা আর্ট, এটা যেভাবেই শেয়ার করবেন সেইভাবেই আসলে এটা হতে বাধ্য। তো একসময় রান্না করতে করতে এভাবে অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর একটা প্লেটে উঠিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক দেখতে কেমন হয়েছে। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই শাকটা পছন্দ করেন বা এই শাকটা কখনো খাননি তারাও কিন্তু এটা রান্না করে বাসায় দেখতেই পারেন আমার প্রসেসটা ফলো করে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।